نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى في موضع آخر فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض. وقال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرضها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন এবং নারী এবং পুরুষ সৃষ্টি করার পরে সাধারণভাবে বলে দিয়েছেন নারী হোক আর পুরুষ হোক, যে ভালো কাজ করবে, যে সৎকর্মশীল হবে, যে সৎকর্ম সম্পাদন করবে আল্লাহর কাছে সে সমানভাবে পুরস্কৃত হবে। পুরুষ বলে বেশি পুরস্কৃত হবে আর নারী বলে পুরস্কৃত কম হবে, পুরুষ বলে সওয়াব বেশি পাবে আর নারী হলে কম সওয়াব পাবে। এরকম বৈষম্য আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই, বরং বলে দিয়েছেন নারী হোক আর পুরুষ হোক, যে যেমন কর্ম করবে তার ফল আমি তাকে সেভাবেই দেব। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল নারী এবং পুরুষ কোন আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারে, বিশেষ করে আমাদের মা বোনেরা কিভাবে সহজে সৎ আমল করার মাধ্যমে জান্নাতে যেতে পারে, কোন বৈশিষ্ট্যগুলো একজন নারীর মধ্যে, কোন বৈশিষ্ট্যগুলো একজন মা এবং বোনের মধ্যে থাকলে সে সহজে জান্নাত যেতে পারবে, সেগুলো বর্ণনা করে দিয়েছেন এবং আমাদের জন্য বুঝতে সহজ করে দিয়েছেন। এজন্য আমরা তার উপরে দরুদ প্রেরণ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে বসবাস করার জন্য, এই পৃথিবীকে চাষাবাদ করার জন্য, এই পৃথিবীর সব কিছুকে ঠিক রেখে কন্টিনিউ করার জন্য তিনি নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন এবং পরস্পরকে পরস্পরের সহযোগী হিসাবে দাঁড় করিয়েছেন। এবং এই পৃথিবীতে যারা যেভাবে আমল করবে, নারী হোক আর পুরুষ হোক, তাকে সেভাবে প্রতিদান দেবেন। বিশেষ করে নারীদের কথা বলা হয়েছে, যে সকল নারীরা জান্নাতে যেতে চায় তারা কোন আমলগুলো করলে। পুরুষের জন্য হয়তো অনেক আমল কঠিন হয়, কিন্তু একজন নারী, একজন মা বোন কোন পদ্ধতিতে ইবাদত করলে এবং কোন কাজগুলো করলে সহজে জান্নাত যেতে পারবে, সেই বর্ণনা কোরআন এবং হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি নারীদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আমরা এই জন্য প্রথমে জান্নাতি নারীদের বৈশিষ্ট্য বর্ণনা করছি, যাতে পরবর্তীতে আমরা কোনোদিন যদি জাহান্নামী নারীর বৈশিষ্ট্য বর্ণনা করি, যাতে আমাদের মা বোনেরা মনে না করে যে শুধুমাত্র আমাদেরকেই কি জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। তা আমরা প্রথমে আলোচনা করতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আসলে নারীদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন নাই। নারীরা কিছু নারী তাদের কর্মের কারণে, কুকর্মের কারণে, অসৎ আমলের কারণে জাহান্নামে চলে যাবে। এটা তাদের জাতিগত দোষ নয়, জাতিগত ত্রুটি নয়, এটা তার ব্যক্তিগত ত্রুটির কারণে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সে আলোচনায় কোরআনুল কারীমে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক নারী হোক, তাদের মধ্য হতে যে বা যারা সৎকর্ম সম্পাদন করবে, ওয়া হুয়া মুমিন, এবং এমন অবস্থায় যে সে আল্লাহর প্রতি বিশ্বাসী, রাসূলের প্রতি বিশ্বাসী, ইসলামী বিধিবিধানের প্রতি বিশ্বাসী হয়ে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি তাদেরকে হায়াত দান করব, খুব স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। ওয়ালা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাদেরকে আমি অবশ্যই তারা যে কর্ম সম্পাদন করবে, যে সৎকর্ম সম্পাদন করবে, তার তুলনায় আমি তাদেরকে আরো বেশি বেশি পুরস্কার, জাযা, প্রতিদান দিয়ে আমি তাদেরকে পুরস্কৃত করব। আপনি আমল করেছেন, একজন পুরুষ হোক নারী হোক, যদি সে হয়তো 10 নেকির কর্ম সম্পাদন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি দিয়ে আপনাকে আমাকে 20 নেকির ব্যবস্থা করে দেবেন। এখানে কোনো বৈষম্য করেন নাই যে কোনো পুরুষ এভাবে আমল করলে এত নেকি দিবেন, নারী এভাবে আমল করলে এত নেকি দিবেন, বরং বলেছেন নারী হোক পুরুষ হোক, যেই সৎকর্ম সম্পাদন করবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাসী হয়ে ঈমান এনে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমানভাবে পুরস্কৃত করবেন। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন এবং বললেন, আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম, আমি তোমাদের কারো কোনো আমলকে আমি বিনষ্ট করব না। মিন যাকারিন আও উনসা, পুরুষের মধ্যে হতে এবং নারীর মধ্যে হতে, অর্থাৎ পুরুষ হোক নারী হোক, যদি কেউ সৎ কর্ম সম্পাদন করে, যদি কেউ ভালো কর্ম সম্পাদন করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কারো আমলকে, কারো সৎকর্মের প্রতিদানকে আমি বিনষ্ট করব না, অবশ্যই যথাযথভাবে তাদেরকে আমি পুরস্কৃত করব। বাদুকুম মিন বাদিন, আরে তোমরা যে নিজেদেরকে আলাদা ভাবছো, আলাদা ভাবার তো কোনো কারণ নেই। তোমরা তোমাদেরই অংশ, নারীরা তোমাদেরই কারো মা, তোমাদেরই বোন, তোমাদেরই মেয়ে, তোমাদেরই দাদি, তোমাদেরই নানি, তোমাদেরই খালা, এটা আলাদা কিছু নয়। সুতরাং আমাদেরকে নারীদেরকে আলাদা ভাবার কোনো কারণ নেই। তারা আমাদেরই আত্মীয়, তারা আমাদেরই সঙ্গী, তারা আমাদেরই সহযোগী। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কারের ক্ষেত্রে কম দেবেন, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করবেন, পুরস্কারের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করবেন, এমন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, একজন নারী সাধারণত 5 থেকে 6টি আমল যদি সঠিকভাবে করতে পারে, তাহলে তারা সহজে জান্নাতে চলে যাবে। 5 থেকে 6টি আমল, বেশি নয়। এজন্য একটা হাদিসের মধ্যে 4টি আমলের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলছেন, ইযা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া দাআত যাওজাহা ক্বিলা লাহা, আল্লাহর নবী বলছেন, যদি একজন নারী 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে সঠিক সময়ে সম্পাদন করে, রমজান মাসের সিয়াম পালন করে,
ওয়াহাফিজাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানকে হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে কিয়ামতের দিন তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। এই যে জান্নাতের 8টি দরজা রয়েছে, এই 8টি দরজার মধ্য হতে যে দরজা দিয়ে তোমার ইচ্ছা সে দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। কয়টি আমলের কথা আল্লাহ রাসূল বললেন? মাত্র 4টি আমলের কথা। যদি সে সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত যে আল্লাহ 50 ওয়াক্তের জায়গায় ফরজ করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে সঠিক সময়ে যথাযথভাবে আদায় করতে হবে। 2 নম্বর, রমজান মাসের ফরজ সিয়াম যথাসময়ে যথাযথভাবে আদায় করতে হবে। 3 নম্বরে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ওয়াহাফাজাত ফরজাহা, তার লজ্জাস্থানকে হেফাজত। এই কাজটিতে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা আজকে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, তাদের বিবাহের পূর্বে তাদের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। এই জিনিসটার ক্ষেত্রে ভালোভাবে সতর্ক হতে হবে, কোনোভাবে নিজের লজ্জাস্থানকে বিপর্যস্ত হতে দেওয়া যাবে না, অপত্রে ব্যবহার করার সুযোগ দেওয়া যাবে না, তাকওয়াশীল হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। 4 নম্বরে আল্লাহ রাসূল বললেন ওয়া তাআত যাওজাহা, এবং স্বামীর অনুসরণ করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামী যেভাবে বলবে সেভাবে চলবে, স্বামী যেখানে যেতে বলবে সেখানে যাবে, যেখানে যেতে নিষেধ করবে সেখান থেকে বিরত থাকবে। স্বামী বাড়িতে যাদেরকে আসা অপছন্দ করে তাদেরকে আসতে দিবে না, যাদেরকে প্রবেশ করাতে স্বামী অখুশি হবেন, স্বামী অসন্তুষ্ট হবেন, তাদেরকে সেই বাড়িতে প্রবেশ করতে দিবেন না। যারা আসলে স্বামী খুশি হবেন তাদেরকে প্রবেশ করতে দিবেন। এই 4টি কাজ যদি একজন মা বোন করতে পারে, আল্লাহর রাসূল বলছেন তাকে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে চাইবে সে, তাকে বলা হবে জান্নাতের দরজা 8টি খোলা, তোমার যেখান দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে চলে যাও। এর থেকে সহজ, এর থেকে সুগম পথ আর কি হতে পারে যে 4টি কাজ করেই একজন মেয়ে জান্নাতে চলে যাবে। যাদের বিবাহ হয়নি তারা 3টি কাজ করলে হবে, সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, লজ্জাস্থান হেফাজত করবে। এই 3টি কাজ করলে সে জান্নাতে যাবে। বিবাহ হয়ে গেলে স্বামীর আনুগত্য করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে অধিকাংশ নারী স্বামীর আনুগত্য করে না, যার ফলে তাদের জান্নাত অনিশ্চিত হয়ে যায়। হয়তো নামাজ পড়ে, যারা ভালো মেয়ে আছে, যারা নামাজ পড়ে, রোজাও রাখে, লজ্জাস্থানে হেফাজত করে, কিন্তু স্বামীর আনুগত্যের ক্ষেত্রে দুর্বলতা দেখা দেয়, স্বামীর আনুগত্য না করে স্বামীর বিরুদ্ধে বিদ্রোহ করে, তখনই তাদের জান্নাতটা হারাম হয়ে যায়। সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু স্বামীর আনুগত্য নেই। একটা ক্ষেত্রে যদি সে বঞ্চিত বিপর্যস্ত হয়ে যায়, একটি ক্ষেত্রে যদি তার আমলে কমতি দেখা যায়, ত্রুটি দেখা যায়, তার জন্য জান্নাত আর সহজ হবে না। এজন্য স্বামীর আনুগত্যের ক্ষেত্রে অনেক হাদিস বলা হয়েছে যে স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, সারা রাত ধরে ফেরেশতারা লানত করতে থাকে, সারা রাত ধরে হুর আইন সেই জান্নাতের হুরের লানত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন লানত করতে থাকেন, এমনকি তার সালাত কবুল হয় না, তার যাকাত কবুল হবে না, যদি স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে, স্বামী যদি তার প্রতি খুশি না থাকে। এই জন্য একজন মেয়ে যদি জান্নাতে যেতে চায়, একজন জান্নাতি নারীর বৈশিষ্ট্য হচ্ছে সে স্বামীর আনুগত্য করবে, সে স্বামীর আদেশ নিষেধ যতক্ষণ না কোরআন এবং সুন্নাহর বিরোধী হবে ততক্ষণ পর্যন্ত সে মেনেই চলবে। এটাই হচ্ছে একজন জান্নাতি নারীর বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, একটি হাদিসের মধ্যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানে গেছিলেন, ইয়ামানে গিয়ে দেখলেন সেখানকার লোকেরা রাজা বাদশার সামনে গিয়ে সিজদা করছে। তো ইয়ামান থেকে আসার পরে একটা প্রচলন দেখে খুশি হয়ে আল্লাহ রাসূলের সামনে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা দেখলাম তারা রাজা বাদশার সামনে গিয়ে সিজদা করছে, আপনি তো তাদের থেকে অনেক অনেক গুণ বেশি সম্মানী, অতএব আমরা আপনার সামনে সিজদা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, এই সিজদা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, এই সিজদা এমন একটি গুরুত্বপূর্ণ আমল, এই সিজদা কেবলমাত্র আল্লাহর জন্যই হতে পারে, আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত হবে না। এই মাথা এমন এক শক্ত জিনিস, যেই মাথা কেবলমাত্র ভাঙতে পারে, নিচু হতে পারে আল্লাহর সামনে, অন্য কারোর সামনে নয়। তবে শুনে রাখো, যদি এই পৃথিবীতে আমি কাউকে কারোর সামনে সিজদা করার আদেশ দিতাম, তবে অবশ্যই একজন মহিলাকে তার স্বামীকে সিজদা করার আদেশ দিতাম। কি জন্য? স্বামীর মর্যাদার কারণে, স্বামীর মহত্বের কারণে, স্বামীর অনুগ্রহের কারণে। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাউ শাআলাহা নাফসাহা লা কাতাবিন। এবং
তিনি আরো বলছেন ওয়ালা তাজিদু ইমরাতুন হালাওয়াতাল ঈমান, একজন মহিলা ইমানের যে স্বাদ, ইমান আনার যে মজা, ইমান আনার যে পরিতৃপ্তি, এটা কখনোই পাবে না যতক্ষণ না সে তার স্বামীর আনুগত্য করতে পারবে। স্বামীর আনুগত্য করলে সে মজা পাবে, সালাত আদায় করে মজা পাবে, দান করে মজা পাবে, এই সালাত হজ করে সে আনন্দ পাবে। অন্যথায় স্বামীর যদি আনুগত্য না থাকে, তার মধ্যে টেনশন থাকবেই, তার মধ্যে চিন্তা থাকবে, সে ইমানের মজা পাবে না। ওয়ালাউ শালাহা নাফসাহা আলা কাতাবিন, আরো গুরুত্বপূর্ণ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একজন মহিলা রাসূলের কাছে এসেছেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আনা ফুলানাতু ইবনে ফুলানিন বিনতু ফুলানিন, আমি অমুকের মেয়ে অমুক। বলে ঠিক আছে, আমি চিনি তো, অমুককে চিনি। মেয়েটা বলল যে হে আল্লাহর রাসূল ইখতুবুনি ফাগফিরনি মাহা, অমুককে আপনি চিনেন? আল্লাহর নবী বললেন হ্যাঁ আমি তাকেও চিনি, সে মহিলাই বলল যে সে আমাকে বিবাহের খুতবা দিয়েছে, আমার চাচাতো ভাই। তা আপনি বলেন তো, আমি তো বিবাহে যেতে চাই, তো স্বামীর প্রতি স্ত্রীর হক কি? বিবাহে যাওয়ার আগে আমার জেনে নেওয়া দরকার স্বামীর প্রতি স্ত্রীর হক কি। যদিও সে আমার চাচাতো ভাই, আমার বাবা বিবাহের কথা বলছে, আলোচনা চলছে, আপনি তাকে চেনেন, তার চরিত্র সম্পর্কে তো ভালো বললেন, আপনি একটু বলেন যে আমার প্রতি তার হক কি, তার কি কি করণীয় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হাক্কু যাওজি আলা যাওজাতে ফাইন কানা সাইয়্যান উতিকুহু। আরো সে মহিলা বলল হে আল্লাহর রাসূল, যদি তার স্বামীর হক এমন হয় যেটা আমি আদায় করতে পারবো তাহলে বিবাহ করব, না হলে আমি বিবাহ করব না। কারণ আমি যদি স্বামীর বন্ধনে চলে যাই আর তার হক আদায় না করতে পারি, তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে, আর তো আমি জাহান্নামে যেতে চাই না। আল্লাহর নবী তখন বললেন মিন হাক্কি যাওজি আলা যাওজাতে, স্ত্রীর প্রতি স্বামীর হক হচ্ছে লাউ আনসালা মান খারাহু দামান ওয়াকিহান ওয়া শাদীদান ফালাহিসাতুহু বিলিসানিহা, যদি স্বামীর নাক দিয়ে রক্ত বের হয়, অন্য জায়গা দিয়ে পুঁজ বের হয়, অন্য জায়গা দিয়ে আর রক্ত রস বের হয়, এবং না স্ত্রী তার সে জিহ্বা দিয়ে চেড়ে চেড়ে পরিষ্কার করে দেয়, মা আদ্দাত হাক্কাহু, তবু তার হক আদায় করতে পারবে না। লাউ কানা ইয়ামবাগি লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন, তুমি স্বামীর মর্যাদা সম্পর্কে শুধু এতটুকু জেনে রাখো, যদি কোনো মানুষকে মানুষের জন্য সিজদা করা জায়েজ হতো, তাহলে অবশ্যই আমি একজন নারীকে, একজন স্ত্রীকে তার স্বামীর জন্য সিজদা করতে বলতাম। ইজা দাখালা আলাইহা, যখনই স্বামী বাড়িতে প্রবেশ করত তখনই বলা হতো যে তুমি আগে স্বামীকে সিজদা করো। কিন্তু যেহেতু সিজদা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে চলে না, এজন্য সিজদা স্বামীকে করা যাবে না, তবে সম্মান করতে হবে। মেয়েটি বলল আল্লাহু আকবার, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লা আতাযাওয়াজু মা বাকিতু ফিদ দুনিয়া, আল্লাহর কসম হে আল্লাহর রাসূল, আমি এটা আদায় করতে পারবো না, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো বিয়ে শাদীও করব না। ভেবে দেখেছেন স্বামীর হক, স্বামীর আনুগত্য কত গুরুত্বপূর্ণ একজন জান্নাতি নারীর জন্য, জান্নাতি হওয়ার জন্য। যে মেয়েটা বলছে যে আমি জান্নাত থেকে বঞ্চিত হতে চাই না, আপনি যে হকের কথা বললেন আমি হয়তো আদায় করতে পারবো না। আল্লাহ রাসূল তার পিতাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন তোমার মেয়ে যদি বিবাহ করতে না চায়, চাপ দিয়ে বল প্রয়োগ করে তুমি তাকে বিবাহ দেবে না। স্বামীর হককে, স্বামীর অধিকারের গুরুত্ব দিতে গিয়ে মেয়েটি বিবাহ করলো না, যে আমি হয়তো এতগুলো আদায় করতে পারবো না, আমার পক্ষে সম্ভব হবে না, অতএব আমি বিবাহ বন্ধনেই যাব না। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের মধ্যে এসেছে বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ দিয়েছিলেন, সেখানে বলেছিলেন আলা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রান, হে লোক সকল, তোমরা স্ত্রীদের ব্যাপারে কল্যাণ কামনা করবে, তাদেরকে অধিক অধিক উপদেশ দেবে। ফাইন্নামা হুন্না আওয়ানুন ইনদাকুম, কারণ তারা হচ্ছে তোমাদের কাছে সহযোগী, সর্বক্ষেত্রে তারা তোমাদেরকে সহযোগিতা করে। তুমি যখন বাইরে থেকে আসো তোমাকে পানি এনে দেয়, তুমি যখন খাবার খাওয়ার সময় হয় তোমাকে খাবার প্রস্তুত করে দেয়, অন্যান্য ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করে। অজুর পানির প্রয়োজন, তোমার স্ত্রী তোমাকে অজুর পানি দিয়ে দেয়। অতএব এদের ব্যাপারে তোমরা কল্যাণ কামনা করবে, এদের হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে তোমরা সচেতন হবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাইসা তামলিকুনা মিনহুন্না শাইয়ান গায়রা যালিক, তারা যদি সহযোগী না হতো, তোমাদেরকে সহযোগিতা না করত, তাদের কাছ থেকে তোমরা কিছুই পেতে না। আলা, তিনি আরো বললেন ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ফাইন ফাল্লা ফাহজুরহুন্না ফিল মাজাজি,
যদি তারা স্পষ্টভাবে কোনো অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে, পরকীয়ায় বা এই জাতীয় কাজে জড়িয়ে পড়ে, তাহলে তোমরা তাদের বিছানা আলাদা করে দাও, তাদেরকে হালকা মারো। যদি ভুল করে একজন মহিলা এভাবে চলেও যায়, এরপরে তুমি যখন তাকে শাস্তির ব্যবস্থা করলে, উপদেশ দিলে, যদি সে সংশোধন হয়ে যায়, ফালা তাবতাগু ইলাইহি সাবিলা, তবে তালাকের কোনো পথ খুঁজবে না, তালাক দেওয়ার চিন্তা চেতনা আনবে না, তালাক দিতে চাইবে না, তাকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা করবে না। এরপর আল্লাহর রাসূল বললেন, ওয়ালিনিসাইকুম আলাইকুম হাক্কা, আরে তোমাদের স্ত্রীদের তোমাদের প্রতি অধিকার আছে, অনুরূপভাবে তোমাদের প্রতি তোমাদের স্ত্রীর অধিকার আছে, যেমন তোমাদের স্ত্রীর প্রতি অধিকার রয়েছে। ফাইন হাক্কাকুম আলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের অধিকার হলো যে তারা তোমাদের বিছানায়, তোমাদের বাড়িতে এমন ব্যক্তিকে প্রবেশ করতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ করো, এবং তোমাদের বাড়িতে তাদেরকে প্রবেশের অনুমোদন দিবে না যাদেরকে তোমরা অপছন্দ করো। আল্লাহর নবী আরো বললেন, তোমাদের প্রতি তাদের যে হক রয়েছে সেটা হচ্ছে তোমরা তাদের সাথে সদাচরণ করবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করবে, এবং তাদেরকে সুন্দর পোশাক পরিধানের ব্যবস্থা করে দিবে, তাদের খাদ্য ব্যবস্থা করে দিবে। এটা কিন্তু তাদের অধিকার, স্ত্রীর অধিকার। খাদ্য, বস্ত্র, এগুলোর অধিকার হচ্ছে স্ত্রীর স্বামীর পক্ষ থেকে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীর অধিকারের ব্যাপারে, স্বামীর আনুগত্যের ব্যাপারে জান্নাতি নারীর বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে সকল পুরুষকে, অনেকের বাড়িতে চাচাতো ভাই আছে, এটা যারা গায়রত সম্পন্ন স্বামী, তারা কি আসতে দেবে? মেয়ের চাচাতো ভাই আপনার অনুপস্থিতিতে বাড়িতে আসে, যেই কারণে আসুক, এসে বসে থাকে, গল্প করে, এটা একজন গায়রত সম্পন্ন স্বামী অবশ্যই পছন্দ করবে না। হয়তো এমন মহিলারা এসে বসে থাকে যারা আপনার স্ত্রীকে আপনার বিরুদ্ধে হয়তো উস্কানিমূলক কথা বলে, এটাকে আপনি অবশ্যই পছন্দ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর ব্যাপারে স্ত্রীকে সচেতন হতে বললেন, স্বামীর অধিকারের ব্যাপারে সচেতন হতে বললেন। এরপর আরেকটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসনানে লা তাসাবিসু লা তুজাজিসু সালাতুহুমা, দুই শ্রেণীর মানুষ আছে যাদের সালাত তাদের মাথার উপর ওঠে না, দুই শ্রেণীর মানুষ আছে তাদের সালাত কবুল হয় না, দুই শ্রেণীর মানুষ আছে তাদের সালাতই হয় না। একজন হচ্ছে আব্দুন আবাকা মিন মাওয়ালিহি, একজন দাস যে তার মনিব থেকে পলায়ন করেছে, যতক্ষণ না সে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তার সালাতই কবুল হবে না। আরেকজন হচ্ছে ওয়া ইমরাতুন আসাদ জাওজাহা, এবং ওই নারী যে তার স্বামীর অবাধ্য হয়েছে, যতক্ষণ না সে তার স্বামীর বাধ্যতায় ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তার সালাতই হবে না, তার সালাত তার মাথার উপরে যাবে না, তার মানে হলো তার সালাতই কবুল হবে না। তা আপনি সালাত করছেন, রোজা রাখছেন, স্বামীর আনুগত্য করছেন না, তাহলে কিন্তু সালাতই হবে না। এজন্য জান্নাতি নারীর বৈশিষ্ট্য হচ্ছে স্বামীর আনুগত্য করবে, স্বামীর আদেশ নিষেধ সর্বক্ষেত্রে পালন করার চেষ্টা করবে, এটা হচ্ছে জান্নাতি নারীর বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা রাজিন দাখালাল জান্নাতা, যদি কোনো স্ত্রী মারা যায় আর তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। স্বামী যদি অসন্তুষ্ট থাকে তাহলে জান্নাতে প্রবেশ করবে না। এজন্য জান্নাতে যেতে হলে একজন মাকে, বোনকে অবশ্যই স্বামীর সন্তুষ্ট নিয়ে মরার চেষ্টা করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছেন, আলা উখবিরুকুম বিরিজালিকুম ফিল জান্নাতি, কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, আমি কি তোমাদেরকে জান্নাতি পুরুষদের বৈশিষ্ট্য বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী আপনি বলে দিন। আল্লাহর নবী বললেন, আন নবিয়্যু ফিল জান্নাতে, নবীরা জান্নাতে থাকবে, ওয়াস শাহীদু ফিল জান্নাতে, শহীদরা জান্নাতে যাবে, ওয়াস সিদ্দিকু ফিল জান্নাতে, সিদ্দিকগণ জান্নাতে যাবেন, ওয়াল মাউলুদু ফিল জান্নাতে, যে সকল শিশুরা ছোট অবস্থায় মারা যায় সেগুলো জান্নাতে যাবে, ওয়ার রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসরি, যদি একজন মুসলমান আরেকজন মুসলমানকে এক শহর থেকে অন্য শহরে ভাই হিসাবে, মুসলিম ভাই হিসাবে অসুস্থ ভাইকে দেখতে যায়, তাহলে সে জান্নাতে। এরপর আল্লাহ রাসূল যে কথাটি বললেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম বিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতি নারীর বৈশিষ্ট্য বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল অবশ্যই আপনি বলে দিবেন। আল্লাহর নবী বললেন, কুল্লু ওয়াদুদিন ওয়ালুদিন, প্রত্যেক প্রেমময়
অধিক সন্তান প্রসবকারিণী নারী হচ্ছে জান্নাতি। যদি তার স্বামী রেগে যায় বা তার প্রতি কোনো খারাপ আচরণ করা হয় তার আচরণের কারণে, তাহলে সে কি করে? সে বলে সে স্বামীর হাতের উপরে হাত রেখে বলে, হে আমার স্বামী, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। লা আত্তাহিলু বিগামদিন হাত্তা তারদা, আপনি যতক্ষণ না খুশি হবেন আমি ততক্ষণ পর্যন্ত চোখ বন্ধ করব না, সারা রাত এভাবে জেগে জেগেই থাকবো। এই স্ত্রী হচ্ছে জান্নাতি। স্বামী যদি রেগে যায়, স্বামী যদি অসন্তুষ্ট হয় বৈধ কারণে, এখন স্বামী তো আবার মদ পান করায় এসে যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে তাহলে তো হবে না। ভালো স্বামী বৈধ কারণে আপনার প্রতি রাগান্বিত হয়েছে, একজন মায়ের প্রতি রাগান্বিত হয়েছেন, বোনের প্রতি রাগান্বিত হয়েছেন, অবশ্যই স্ত্রীকে নিচু হতে হবে, মাথা নত করতে হবে, তাকে সারেন্ডার হতে হবে এবং বলতে হবে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তাহলে স্ত্রী হচ্ছে জান্নাতি। এই মহিলা হচ্ছে জান্নাতি। যখনই স্বামী রেগে যায় তখনই সে নরম হয়ে যায়, যখনই স্বামী বেশি কর্কশ হয়ে যায় সে তখনও আরো নিচু হয়ে যায় এবং স্বামীর আনুগত্য করে। এরকম মহিলাকে জান্নাতি বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলেছেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, আমরা তো শুধুমাত্র জানি যে পুরুষদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে, যেমন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাত, আলিউন ফিল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসায় মুবাশশারা এভাবে কথাগুলো বলেছেন, অমুক জান্নাতে, অমুক জান্নাতে, দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। অনেকে আমরা জানি যে জান্নাতের শুভ সংবাদ শুধুমাত্র পুরুষরাই পেয়েছে, কিন্তু শুধু পুরুষেরাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকেও এই দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এবং একজন দুজন নয়, বহু নারীকে। এ ব্যাপারে একটা বই আছে, নিসাউ মুবাশশারাতুন বিল জান্নাহ, যে সকল নারীরা জান্নাতের শুভ সংবাদ পেয়েছে। অনেক সংখ্যক নারীরা রাসূলের কাছ থেকে এই দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কিছু জান্নাতি নারীর বৈশিষ্ট্য, জান্নাতি নারীর কথা আলোচনা করেছেন, যেমন ফিরআউনের স্ত্রী আসিয়া, তারপরে ইমরাত মারিয়া, এরপরে বলা হয়েছে মারিয়াম ইবনাত ইমরান, এও জান্নাতের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাত ফিরআউন, আর তিনি উদাহরণ বর্ণনা করছেন যারা ঈমান এনেছিল, তার মধ্যে একজন হচ্ছে ইমরাত ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যখন এই ফিরআউনের স্ত্রী আসিয়া বলেছিলেন, রব্বুল আলামিন তুমি আমাকে আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, যখন তার বুকের উপরে পাথর দিয়ে হত্যা করা হবে, এই মুহূর্তে তিনি আকাশের দিকে তাকিয়ে দেখছেন, তিনি তার জন্য তৈরিকৃত জান্নাতকে তিনি দেখতে পাচ্ছেন। আর তখনই তার বুকের উপরে পাথর মেরে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে নিয়ে নেন, পাথর মেরে হত্যা করা হয়েছিল। তিনি বলছিলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর, একটা প্রাসাদ নির্মাণ করো। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, এবং আমাকে ফিরআউন এবং তার আমল থেকে নাজাত দাও। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আরো দোয়া করেছিলেন রব্বুল আলামিন এই জালেম অত্যাচারী সম্প্রদায় থেকে তুমি আমাদেরকে নাজাত দাও। আরেকটির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মারিয়াম ইবনাত ইমরান, এবং মারিয়াম ইবনাত ইমরান এর কথায় জান্নাতি মহিলা। মারিয়াম ছিলেন জান্নাতি মহিলা। কেন ছিলেন? আল্লাতী আহসানাত ফারদাহা, যিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছিলেন। আমরা বলেছিলাম যে চারটি আমলের কথা বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে ওয়াহাফিজাত ফারদাহা, যে তার লজ্জাস্থানকে হেফাজত করে। তো এই যে মারিয়াম যে জান্নাতের শুভ সংবাদ কোরআনের মাধ্যমে পেয়েছেন, কেন পেয়েছেন? আল্লাতী আহসানাত ফারদাহা, যিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছিলেন। মিন রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, এবং তিনি তার রবের কালিমাতকে সত্যায়িত করেছিলেন, তার কিতাবকে সত্যায়ন করেছিলেন। ওয়া কানাত মিনাল কানিতিন, তিনি বিনয়ীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, কারা যে সকল নারীরা জান্নাতের শুভ সংবাদ পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলকে সর্বাবস্থায় সহযোগিতা করেছিলেন। এমনকি যখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা গুহায় ফেরেশতার কাছ থেকে ওহীপ্রাপ্ত হয়ে এটা জিন ছিল নাকি শয়তান ছিল নাকি ফেরেশতা ছিলেন, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং বাড়ি এসে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। এ সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে মুহাম্মদ,
আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না, কারণ আপনি অসহায়কে সহযোগিতা করেন, আপনি এতিমকে সহযোগিতা করেন, আপনি ভারী বোঝাওয়ালাদের আপনি বোঝাকে বহন করে দেন, আপনি সার্বিক অবস্থায় মানুষের সাথে সদ্ব্যবহার করেন। সুতরাং আপনার মতো মানুষকে আল্লাহ কখনো ধ্বংস করবেন না। এভাবে সান্ত্বনা দিয়ে যার শরীরে ছিল কম্পন, এই সান্ত্বনার পরে সব কম্পন দূর হয়ে গেল। তারপরও ওরাকা বিন নওফেলের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেছিলেন, এটা কোনো শয়তান নয়, এটা জিন নয়, বরং হাজার নামুস, এটা সেই ফেরেশতা যিনি মুসার কাছে এসেছিলেন, ইনি সেই ফেরেশতা যিনি ঈসার কাছে এসেছিলেন, আপনার কাছে এসেছে, আপনি নবী হচ্ছেন। সম্মানিত উপস্থিতি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম জান্নাতি সুসংবাদ প্রাপ্ত মহিলা ছিলেন। একদিন হযরত ইসমাইল বর্ণনা করছেন, কুলতুল আব্দুল্লাহ বিন আওফাকে আমি জিজ্ঞেস করলাম, আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশারা খাদিজাতা বিবাইতিন ফিল জান্নাহ, খাদিজার ব্যাপারে কি জান্নাতের শুভ সংবাদ আল্লাহ রাসূল কখনো দিয়েছেন? তখন তিনি বললেন, নাম, বাশশারাহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাকাবিন ফিহি ওয়ালা নাসাবিন। এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন খাদিজার জন্য যে জান্নাতে কোনো ক্লান্তি নেই, জান্নাতে কোনো কষ্ট নেই, জান্নাতের মধ্যে কোনো ধরনের অসুবিধা নেই, এমন একটা প্রাসাদের তিনি শুভ সংবাদ দিয়েছেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ছিলেন, তার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে যায়েদ, রাসূলের মেয়ের নাম ছিল ফাতেমা, আবার রাসূলের চাচির নাম ছিল ফাতেমা, আবু তালেবের স্ত্রীর নাম ফাতেমা ছিলেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, এবং এই দুনিয়াতে শুধু জান্নাতের শুভ সংবাদ নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম, জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে সালাম পেয়েছিলেন। সুতরাং আমাদের নারীদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নারীদের শুধু জাহান্নামে যাবে, তিনি যে অধিকাংশ জাহান্নামের অধিবাসী থেকে আসলেন নারী, এটা তো সবাই নয়, নারীদের সংখ্যাই তো বেশি হবে। কিয়ামত যখন আসবে তার আগে একজন পুরুষের অধীনে, একজন পুরুষের দায়িত্বে 50 জন নারী থাকবে, কেউ মা, কেউ বোন, কেউ ভাতিজি, কেউ মেয়ে, কেউ স্ত্রী। তাহলে 50 জন একজন পুরুষের অধীনে যদি নারী থাকে, তাহলে নারীর সংখ্যা কত হবে? তা নারীর সংখ্যা এমনিতে যখন বেশি হবে, জাহান্নামে তাদের সংখ্যা তো বেশি হবে, স্বাভাবিক ব্যাপার। সুতরাং আমরা যদি বলি যে নারীরা জাহান্নামে বেশি যাবে বা তাদের সংখ্যা বেশি হবে, এটা এই কারণে নয় যে তারা খারাপ মানুষ হওয়ার কারণে, আসলেই তাদের সংখ্যা বেশি, এজন্য তারা জাহান্নামের সংখ্যা তাদের বেশি হবে। সম্মানিত উপস্থিতি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, খায়রুন নিসাইল আলামিন মারইয়াম ইবনাত ইমরান, পৃথিবীর বুকে যত নারী এসেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ নারীরা ছিলেন, একজন হচ্ছেন মারইয়াম বিনতে ইমরান, 2 নম্বর হচ্ছে আসিয়া বিনতে মাযাহিম যিনি ফিরআউনের স্ত্রী ছিলেন, 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ও খাদিজা বিনতে খুয়াইলিদ, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্রেষ্ঠ নারী ছিলেন, ও ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং 4th নম্বর ছিল ফাতেমা বিনতে মুহাম্মদ। এই 4 জন নারীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী বলেছেন, এরা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত নারী। আরেকজন হচ্ছেন সুমাইয়া, নাম শুনেছেন সুমাইয়া? আম্মার বিন ইয়াসির, ইয়াসিরের স্ত্রী আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন এই পৃথিবীর বুকে। আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি দেখছেন হযরত ইয়াসির এবং তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা বিভিন্নভাবে শাস্তি দিচ্ছে, কষ্ট দিচ্ছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইসবিরু ইয়া আম্মার, ইয়াসির, হে ইয়াসিরের বংশধর, তোমরা ধৈর্য ধারণ করো। আবশিরু আলা ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, তোমরা শুভ সংবাদ গ্রহণ করো। ফাইন্না মাওয়াদাকুমুল জান্নাহ, কারণ তোমাদের অঙ্গীকার হচ্ছে, তোমাদের জন্য প্রাপ্ত হচ্ছে জান্নাত, তোমরা জান্নাতই পাবে। এই জান্নাতের শুভ সংবাদ তারা এই পৃথিবীতে পেয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের বর্ষার আঘাতে তিনি প্রথম শাহাদাত বরণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, যে সকল মেয়েরা জান্নাতের শুভ সংবাদ দুনিয়াতে পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হাফসা বিনতে ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম স্ত্রী, ওমরের মেয়ে হাফসা। কিভাবে জান্নাতের শুভ সংবাদ পেলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সিদ্ধান্ত নিলেন যে তিনি হাফসাকে তালাক দিয়ে দিবেন। আরো কাউকে তালাক দেওয়ার ইচ্ছা করেছিলেন, তার মধ্যে হাফসাও একজন ছিলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন।
জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন। আসার পরে ফাজা জিবরিল ফাকাল লা তুতাল্লিকহা, জিবরাইল আলাইহিস সালাম আসার পরে বললেন, হে মুহাম্মদ, আপনি তাকে তালাক দিবেন না। ফাইন্নাহা সাওয়ামাতুন কাওয়ামাতুন ওয়া ইন্নাহা জাওজাতুকা ফিল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আপনি একে তালাক দেবেন না। এই হাফসা হচ্ছে অধিক সিয়াম পালনকারিনী, এই হাফসা হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায়কারিনী, এই হাফসাই হবে আপনার জান্নাতে অন্যতম স্ত্রী, অতএব আপনি একে তালাক দেবেন না। তো জান্নাতের শুভ সংবাদ এই দুনিয়াতে পেয়েছেন হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে আসুন, এই হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম স্ত্রী ছিলেন এবং ইসলাম গ্রহণ করার দিক থেকে তিনি প্রথম সারির মুসলমান ছিলেন। বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এরপরে ফাতেমা বিনতে আসাদ, আমরা জানি যে আবু তালিব ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহ রাসূলের চাচা আবু তালিব, যিনি সর্বাবস্থায় আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছিলেন, কিন্তু মৃত্যুর সময় ইসলাম গ্রহণ করেন নাই। এজন্য অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছিলেন। কিন্তু আবু তালেবের স্ত্রী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ফাতেমা বিনতে আসাদ, তিনি মুসলমান হয়ে ধন্য হয়েছিলেন। এই ইতিহাসটা অনেকের জানা নেই। হযরত ফাতেমা বিনতে আসাদ, রাসূলের মেয়ের নাম ফাতেমা, আবার ওনার চাচির নাম ফাতেমা। এই ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়েছিলেন। তো ইনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তাকে কাফন পরানোর ব্যবস্থা করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার সালাত আদায় করলেন এবং তার কবরে নামলেন। কবরে নামার পরে তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন, তুমি তার কবরকে প্রশস্ত করে দাও। এরপরে তিনি কবরের থেকেই তিনি যখন কবরে রেখে উঠলেন, তার চোখ দিয়ে পানি ঝরছিল, তখন তিনি বললেন, ইন্না জিবরিল আলাইহিস সালাম আখবারানি আন রাব্বি আযজা ওয়া জাল। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আমাকে জানালেন যে ইন্নাহা মিন আহলিল জান্নাতে, এই ফাতেমা বিনতে আসাদ আবু তালেবের স্ত্রী, তিনি হচ্ছেন অন্যতম জান্নাতি মহিলা। ওয়া আখবারানি জিবরিল, জিবরিল আলাইহিস সালাম একথাও বললেন যে আল্লাহ আমরা ৭০,০০০ মিনাল মালায়েকা ইউসাল্লিনা আলাইহা, ৭০,০০০ ফেরেশতা এই ফাতেমা বিনতে আসাদের জন্য দোয়া করেছিলেন অথবা জানাজায় অংশগ্রহণ করেছিলেন। জান্নাতের শুভ সংবাদ দুনিয়াতে পেয়েছেন হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনার পেট থেকেই হযরত আবু তালেবের ছেলে তালিব, আকিল, জাফর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাকে বিবাহ করেন। এরপরে আসুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই ফাতেমা বিনতে আসাদ তথা আবু তালেবের স্ত্রীকে বলছেন, রাহিমাকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি দয়া করুন, হে মা, কুনতে উম্মি বাদা উম্মি, আপনি আমার মায়ের পরে মা ছিলেন। রাসূলের মা তো ৬ বছর বয়সে মারা গেছেন, তো এই মায়ের জায়গাটা পূরণ করেছিলেন এই আবু তালেবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য তিনি বলছিলেন, হে আপনি হচ্ছেন আমার মায়ের পরের মা, অর্থাৎ আপনি আমার একটা মা, চাচি হিসেবে তিনি লালন পালন করেছিলেন। তো জান্নাতের যে সকল নারী শুভ সংবাদ পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের মেয়ে ফাতেমা, আরো মেয়েরা জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, কিন্তু আলাদাভাবে হাদিস নেই, কিন্তু এদের ব্যাপারে আলাদাভাবে হাদিস এসেছে যে হযরত ফাতেমা ব্যাপারে আল্লাহর নবী বলছেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। শুধু জান্নাতের শুভ সংবাদ নয়, তিনি বলছেন জান্নাতে যত নারী যাবে, জান্নাতে যত মহিলা প্রবেশ করবে, তাদের সর্দারনি হচ্ছে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিসের মধ্যে বলছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামা কিলা ইয়াহলাল জাম, কিয়ামতের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা সম্পর্কে আলী একটা হাদিস বর্ণনা করছেন। কিয়ামতের দিন বলা হবে, হে লোক সকল, এই যে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত করো, চক্ষুকে নিচু করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর রাসূল বললেন, ফাতামুরু আলাইহা জুতাতানি খদরাআনি, ফাতেমা যখন কিয়ামতের দিন সবার সামনে দিয়ে চলে যাবে, তার পরনে থাকবে 2টি সবুজ পোশাক। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই হবে জান্নাতের
নারীদের সর্দারনি, তার ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন এতটুকুই, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার অংশ। অতএব ফাতেমাকে যে কষ্ট দেয়, ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, ফাতেমাকে যে রাগান্বিত করে আমাকেই সে রাগান্বিত করে। সম্মানিত উপস্থিতি, জান্নাতি নারীদের অন্যতম হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ব্যাপারে আল্লাহর রাসূল শুভ সংবাদ দিয়েছেন যে তিনি জান্নাতি হবেন। কারণ শুধু শুভ সংবাদটা তার বড় হওয়ার পরে নয়, ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন কোলের বাচ্চা তখনই সংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে করে নিয়ে এসেছেন। কোলে করে নিয়ে এসে সামনে এসে বলছেন, হে আল্লাহর নবী, ফিকিরকাতিন হারিরিন, একটা রেশমের কাপড়ে করে তিনি নিয়ে এসেছেন, সবুজ রেশমের কাপড়ে আল্লাহর নবীর কাছে, এবং বলছেন ইন্না হাযিহি জাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই যে আয়েশা আপনার দুনিয়াতেও স্ত্রী হবে এবং জান্নাতেও আপনার স্ত্রী হবে। 6 বছর বয়সে তো বিয়ে হয়েছে, অথচ যখন কোলে বাচ্চা ছিলেন তখনই আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম ওই আয়েশাকে কোলে করে নিয়ে এসে দেখাচ্ছেন এটা আপনার দুনিয়া এবং পরকাল উভয়ের স্ত্রী। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এই দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। এরপরে উম্মে জুফার নামে একজন মহিলা ছিলেন, তিনিও শুভ সংবাদ জান্নাতের পেয়েছেন। আতা বর্ণনা করছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, হে ইবনে আব্বাস, তোমাকে একজন জান্নাতি মহিলাকে দেখাবো না? তিনি বললেন, হে ইবনে আব্বাস, অবশ্যই আপনি দেখাবেন। এই যে আল মারাতুস সাওদা, এই যে কালো মহিলাটা দেখছো না, এই কালো মহিলাটা হচ্ছে জান্নাতি। কিভাবে জান্নাতি? আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আল্লাহর নবীর কাছে আসলো, আসার পরে বলছে, হে আল্লাহর রাসূল, আমার একটি মৃগ রোগ রয়েছে। যখনই আমার এই মৃগ রোগ উঠে যায় তখনই আমি মাটিতে পড়ে যাই এবং আমার কাপড় চোপড় শরীরে থাকে না, মানুষ এসে দেখে ফেলে, তো আমার জন্য আপনি দোয়া করেন। আল্লাহ রাসূল বললেন, ইন শি'তা সাবারতা ওয়ালাকাল জান্নাহ, তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে অবশ্যই তুমি জান্নাতি। আর যদি বলো দোয়া করতে এবং সুস্থ হওয়ার জন্য, তাহলে সুস্থ হবে, কিন্তু তুমি জান্নাতে যাবে কি যাবে না আমি জানি না। ওই মহিলা বলল, ঠিক আছে আল্লাহ রাসূল, আপনি এই সুস্থ হওয়ার জন্য দোয়া করেন না, অসুবিধা নেই, তবে আমার জন্য দোয়া করেন যেন আমি যখন এই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যাই তখন যেন আমার কাপড় চোপড়গুলো না সরে যায়, আমার যেন ইজ্জত কেউ না দেখে ফেলে, আমার যাতে সম্মান যাতে না হারায়, এটার জন্য আপনি দোয়া করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন। ওই বর্ণনা করে বলছেন, এরপর থেকে তিনি পড়ে যেতেন বা অসুস্থ হতেন, কিন্তু কোনোদিন তার কাপড় পড়ে যেত না। এটাও জান্নাতের শুভ সংবাদ তিনি দুনিয়াতে পেয়েছেন। এরপর উম্মে রুম্মান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আয়েশার মাও জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। আরেকজন মহিলা ছিলেন উম্মে হারাম বিনতে মিলহান, ইনিও জান্নাতের শুভ সংবাদ এই দুনিয়াতে পেয়েছেন। এভাবে অসংখ্য নারীর জান্নাতের শুভ সংবাদ পাওয়ার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন। আরেকজন মহিলা ছিলেন উম্মে সুলাইম, আবু তালহার স্ত্রী, যার সন্তান মরে গিয়েছিল, অথচ স্বামী বাইরে থেকে এসে স্বামীকে জানায়নি। খাওয়া দাওয়ার পরে রাত্রি যাপন করার পরে এবং রাত্রে পারস্পরিক সহবাস হওয়ার পরে সকালে উঠে বলছেন, তোমার ছেলে যেটাকে অসুস্থ রেখে গিয়েছিল ছেলেটা মারা গিয়েছে। এই ধৈর্যশীল মহিলার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আবারও বলছি, একজন নারীর জন্য, একজন মহিলার জন্য, একজন মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। 4টি বৈশিষ্ট্যের কথা রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন। যদি সে তার 75 সালাত আদায় করে এবং রমজান মাসে সিয়াম পালন করে, তার লজ্জাস্থান হেফাজত করে এবং সে যদি স্বামীর আনুগত্য করে, তাহলে সে জান্নাতে যাবে। শুধু জান্নাতে নয়, বলা হবে এই 8টি দরজা তোমার জন্য খোলা, যে দরজা দিয়ে তোমার পছন্দ হয় সে দরজা দিয়ে প্রবেশ করো। অতএব আসুন, বিশেষ করে আমার মা বোনদেরকে আমরা বলবো যে আপনারা সহজে জান্নাতে যেতে পারবেন। পুরুষদের জন্য অনেক আমলের ব্যাপার রয়েছে, অনেক পরিশ্রমের ব্যাপার রয়েছে, কিন্তু একজন মা এবং বোন চাইলে সহজে জান্নাতে যেতে পারবেন এই 4টি কাজ করার মাধ্যমে। অতএব আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।